নমস্কার, সুপ্রভাত। সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। আমা সবাইকে বলো সুপ্রভাত, গুড মর্নিং। গুড মর্নিং বলো। ও সকালবেলা উঠে কত কথা বলছে, বিছানায় শুয়ে শুয়ে সৌরভ যা বলে দিচ্ছে, বাবা দাদা মামা কাকা যা মানে মুখের থেকে বলছে, এই সকালবেলাটাও একটু বলে। টিয়া টিয়া ও শুনতে কত ভালো লাগছে। সকালবেলা এদিকে বাড়ির দিকে সকালের কাজকর্ম সব মোটামুটি কম বেশি হলো। আর সৌরভের বাবা কিন্তু এতক্ষণে বেরিয়ে গেছে। ও খুব সকালবেলা উঠেই ও বলে আমার দরকার, যেতেই হবে ওখানে। ও বেরিয়ে গেছে। আর সোনা স্কুলে যাবে, ও সাইকেল নিয়ে যাবে আজকে, তো ওই জন্য একটু তাড়াতাড়ি বেরোতে হবে। গাড়িতে গেলে যতটা সহজে হয়, সাইকেলেতে একটু দেরি হবে, ওই জন্য আগে আগে বেরোবে, ওকে রেডি করে দিতে হবে। তো এবার গিয়ে উনুনে আর কি ভাত চাপিয়ে দেবো। আজকে ভাবছি ভাত আর একটু ডিম আলুর তরকারি করে দেবো একেবারে। কালকে তো এটা ওটা করে ওই লুচি টুচি খেলো, আজকে ভাত খেয়েও যাবে আর দেবো, না হলে একটু ভাত না খেলে হয় না। তো এখন উনুনে রান্না করতে হবে। কালকে তো সেই গ্যাস পাইপের সমস্যা বলছিলাম, কিন্তু সে তো আর ঠিক করতে যাওয়ার কেউ হয়নি, সময়ও হয়নি। মা গেছে নদীর চরে দোনে চারটার বসি টসি কি দেবে। কালকে বিকেলবেলা গেছিল, তো সকালে রেজাল্ট কি সেটা বলতে পারবো না। আর কাল রাত্রিরে জাল ফেলে অনেক মাছ পেয়েছে, সেইগুলো আবার বাবা সকালে বিক্রি করতে গেছে। আর আমাদের এখানে তো সেই মেলা, গঙ্গা পূজার মেলা অনুষ্ঠান হচ্ছে, গানও বাজছে সকাল থেকে প্রচুর। তো তার মধ্যেই আজকে পর্বটা শুরু করলাম। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। উনুন নিভে যাচ্ছে, শুধু বড় কাঠ দেওয়া তো, তারপরে আবার ছোট কাঠ এনে দিলাম, জ্বালিয়ে দিলাম। প্রায় ফুটে ওঠার মতন হয়ে গেছে, একেবারে বেশি করে চাপিয়েছি তো। আর সোনামা আর বসতে চাইছে না। বলে বাবালি এখানে বসিয়ে রেখে কত কাজ করলাম। মুকুট আর খাবার না মা? একটু জল মুখে দাও তো দেখি। ও এখন বাইরে বেরোবে, এটাই একটা ইয়ে, ঘুরবে। ও ও বাবা, পুরি সলালা উঠে ঝাল বাইছি, হয়ে জ্যান্ত মাছ ধরেছি। কটা তেলা হইয়ে পুঁটি মাছ আর কটা জোংরা ফুটে রেখলাম। ওই যে গেঁড়ি বলে মোটা মোটা, ওই নদীতে হয় লম্বা লম্বা শামুক, ওই কটা নিয়ে আমার বোনে সারা দেয় না। রাত্রি দিলাম তা ধরিনি, এত ঝাল বাবা, এমা তো মাথা মানে জলে এত ঘা পড়লি চরে মাছ ধরে। এই দুপুরে জোয়ারে একটু দিলাম, কেননা জোয়ারে খোটা লোক জাল হয়, ঘা পড়ে, ওই জন্যতে দেয়া। আর একটা সারা এটা ভেঙে আছে, পাশা কিনে দিয়েছে, এই ধারে একটা খাপ দেয়। তুমি তাও দিয়ে দেখতে দেখি জালে একটা মাছ বেঁধে হড়ম হড়ম করতেছ, তা থাকবে তাই এই জালে মাছ থাকতেন না। রাত্রিও একটা বড় মাছ বেঁধে হলো, এখানে যখন জাল বাই তখন বিশাল আফালি করতে হবে, সে মাছ একটাও নেই। তোমার ও জালে মাছ ছিঁড়ে যায়, যা হয় হোক গে, তাই বলে তুমি এখন কি গলা জলে নামার চিন্তা ভাবনা করতো নাকি? ভালোই। আর দেখতে তুমি ও ধরো, আমি কিছু করতে পারছি না, ওখানে আর বসতে চাই। আমি হাত পা দিয়ে তাড়াতাড়ি নিয়ে, ও টাইম হয়ে যাচ্ছে, সৌরভ রেডি হয়ে গেছে। সেই যে ফাইবারের জাল ছিল না, ওই জালে মাছ ধরলে মাছ ছাড়েছে। আর ওটা যে কি জাল, আর আমার কাছে এই যে কি জাল, আমার যদি একটা ওইরকম জাল কিনে দিত, মানে বিক্রি হাতে কি জানি, এদিকে তো নেই, পাওয়া যায় না। অবস্থা দেখো, ঘুরে ফিরে এরকম করতে কাদা ধুয়ে নেই, তারপর নিচ্ছি। বাবু নাও তাড়াতাড়ি না। বাবু সাইকেল নিয়ে তো সে জল আনতে গেছে, কখন সাইকেল নিয়ে আসবে তো কি জানি। হয়ে গেছে, আর একগুলো দেবো। এই এটা দিচ্ছি। আর জল যদি না পায় তা তুমি ওখানে ভরে নিলে অসুবিধা হবে? ওখানে জল ভরা যাবে? হ্যাঁ ঠিক আছে। সৌরভের আর ওর বাবার জন্য পাঠাবো, তাই সেরকম ঝট করে একটুখানি রান্না করলাম, আর আমরা আমাদের মতো করে নিচ্ছি। শোনা, নাও নাও নাও, বেরো, হয়ে গেছে।
ওই সাইকেলে চাবি আছে? ঠিক আছে, তাহলে ওই জেঠুর বারান্দা রাখ পাত, তুমি ওই দেরি একটু কম করবে আর একটু তাড়াতাড়ি করবে। জলও পেয়েছে, সাইকেলও এসে গেছে, জল ভরে দিলাম, খাবার দিলাম, সব রেডি করে দিলাম। তুমি এবার সাবধানে এসো। আর ওই নৌকায় কিন্তু মাঝখানে ভালোভাবে বসবে, কানায় টানায় যাবে না, ঠিক আছে? সাইকেলে সব ঠিক আছে নাকি? ও কম হাওয়াতে যাওয়া যাবে না? ওই গেল। এবারে খেয়াটা না মিস হয়ে গেলে একটা বড় সমস্যা হয়ে যায়। খেয়া মিস হলে ফের আবার একটা খেয়া ওপার থেকে আসবে, তারপরে এবার উপরে গাড়িতে যারা থাকে তারাও একটু দেরি হয়ে যায়, আর স্কুলে পৌঁছাতেই দেরি হয়ে যায়। এই যে ওপারে গিয়ে অটো বা টোটো যে কোনো এটা না হলেও ওটা সঙ্গে সঙ্গে হয়ে যায়, কিন্তু খেয়ার ক্ষেত্রে সেই ট্রেন টাইমের মতন, মানে এটা টাইমে না কিন্তু ট্রেনের মতো, যা আবার 1 ঘন্টা পরে আসবে। 1 ঘন্টা সময় হয়তো লাগে না, এটা কথার কথা বললাম, কিন্তু ওই খেয়ার জন্যই দেরি হয়ে যায়। আর ওয়েদারটা যে কি যাচ্ছে কদিন ধরে, মেঘলা, এখন এই সকাল থেকে এই মেঘলা করে আছে, কখন বৃষ্টি বাদলা হয় ঠিক নেই। আমাদের এই মাঝখানে এই যে যোগাযোগ ব্যবস্থা খেয়া পারাপার এই ব্যাপারটা যদি না থাকতো সব কিছু ইজি হতো, কিন্তু সব সুবিধা তো হবে না। এবার ওর বাবার ভাতটা রেডি করে পাঠিয়ে দেবো, সোনামার দিকটা দেখবো। ডিম সেদ্ধ করে প্রথমে একটু ওর মুখে দিয়েছি, তো নিতে চাচ্ছিল না, এবার দেখি কি খায়। গ্যাসে হলে তাও ঝপঝপ করে হয়ে যায়, কাঠের জালে জ্বালিয়েছি না, এ তো জ্বালাতি এ করতেই একটা সময় যায়। সৌরা পুরো ভাতটা খেলো না, 2-4 গাল খেয়েছে। ঘন চিরন পাচ্ছিলে না, এই তো এই না। আর চুল আঁচড়াই কি করে? খাওয়া দাওয়া করে এখন একটু বসেছে খেলতে। সৌরভ কালকে মেলায় গেছিল পুতুল নাচ দেখতে, আর এইটা কিনে নিয়েছে ওর বাবার কাছ দিয়ে। এই 1-2 দিন নাড়াচাড়া করবে, তারপর আবার এর দিকে তাকাবে না। ওই কত সব বেরোচ্ছে। হ্যাঁ ওই তো এই চুড়ি মতন, এটা কি বলে, এই চিরুনিটা কিনেছিলাম ওই সোনামার এইখানটায়, সামান্য এইটুকুনি জায়গায় একটু খুশকি মতন টাইপের এই জায়গাটা, এই তুলে দিলে পরিষ্কার হয়ে যায়, শ্যাম্পু করে দিলে আবার অনেকদিন পরে একটু হয়। মাথায় কোথাও কোনো চুল নেই, কোনো জায়গায় কিছু নেই, জাস্ট এইটুকুনি জায়গায় এরকম। ঠাম্মা কই? ঠাম্মা, বাহ রে বাবা রে, দাদা কিন্তু এসে বকবে জড়িয়ে গেলে। ছাড়ো ছাড়ো ছাড়ো। ভাবছিলাম একেবারে দুপুরের রান্নাটা সেরে নেব, তো সেটা করতে একটু দেরি হচ্ছে বলে সকালবেলা সবাই খাওয়া দাওয়া করে নিলাম। এখন মা খেয়ে দিয়ে সোনামাকে নিয়ে ওই ঘরের দিকে গেছে, ডাইনিংয়ের ওদিকে, আর আমি দুটো খেয়ে আর ওষুধ খেয়ে এবারে যাচ্ছি ওদিকে। ওষুধ খেয়ে বলতে ওই যে পায়ে লেগেছিল, আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন যে কি অবস্থা, কেমন আছি। তো অবস্থা বলতে ফোলা তো এখনো একটু আছে, আর ব্যথা ওই যে ওষুধ খাচ্ছি কমে থাকছে, কিন্তু পা পাতলে একটু ব্যথা করছে বা চাপলে ব্যথা এরকম। তো এই মতো অবস্থায় আছে, কিন্তু ব্যথা যাই থাক, ডেলি রুটিন যেমন চলে সেটা চলছে। খুব বেশি একেবারে বাড়াবাড়ি না হলে কোনো কিছু বন্ধ হয় না। তো এই মতো অবস্থা, এখন যাই দেখি ওদিকে কি করছে। আর বাবা বাড়ি এসছে কিনা এদিক দিয়ে বলতে পারছি না, বাবা তো মাঝে মধ্যে মাঠ আট দিয়ে এসে এই মাথায় থাকে, আমরা জানতে পারি না ওদিক থেকে। সকালবেলা মা মেপে টেপে প্যাক করে দেখলাম পাঠিয়ে দিয়েছে সকালবেলা বাবার। তো কি খবর বেঁচে কেনে কি আসলো, আসলে পরে জানা যাবে। আর আজকে পর্বের শেষাংশে আপনারা সেটা দেখতে পাবেন যে কতটা কি মাছ নদীর থেকে ধরে এনেছিল। ওই তো গলার আওয়াজ পাচ্ছি, এসে গেছে। কখন এসছে? কোথার থেকে? এই পথ দিয়ে তো আসেনি। মা কি খবর?
আবার মাছ উপাইতে হবে, তা এখন ঝাড়ি না দিলে মাছ উপাতে যাবে না। ও ফোন দিচ্ছে। হ্যালো মোনালিসা, এই হ্যালো, এই হ্যালো, খুব আনন্দ পাচ্ছে। হ্যালো মোনালিসা। ও মোনালিসা, হ্যালো। মাছ বিক্রি করতে পেরেছো? হ্যাঁ, কত কি বেচা কেনা হলো? 260 টাকা। 260 টাকা। সব নগদ না বাকি? 110 টাকা আর কি। ইয়ে আবার কিরম ব্যবসা? ও কি করবো, মাছ কত দেখাই টাকা নিয়ে আসি, নেও। তো ভালো কর। দাও দাও। তোমার আজকে মাছ কতটা ছিল? 800 আর 300, 300 ছোট। মুহূর্তের মধ্যে একেবারে যা একটা পেলে ঝপ করে মুখে দিতে। আর মাছ রেখে দিয়ে খাওয়ার জন্য। তাই তো বলি, অতটা হয়েছে তো মাছ তো রাখা উচিত। টোটাল মাছ তো আর মাপিনি। হ্যাঁ, টোটাল মাছ তো মাপিনি। না যেগুলি রেস্টি লিখেছি সেগুলো। এই কদিন পর এই পুকুরে একটা মাছ ধরার ব্যাপার, মাছ ধরতে হবে, জাল ফেলে বাবা, পান ফাটানো থাকে, জল উঠে যাচ্ছিল এরকম, কিন্তু এখানে আর কোনো কাজ নেই। সকালে মুড়ি ঘাটতে ভাত খাওয়া না। ও ঠাকুরদা ওই সরষের তেল দিয়ে চানাচুর দিয়ে মুড়ি মাখিয়েছে, ওখানে গিয়ে পড়ছে। মুড়ি আমার পছন্দ, তা আমি আবার কটা শুকনো মুড়ি হাতে নিয়ে মুখে দিচ্ছি। ওই মুড়ির ওই চানাচুর তেল টেল এখন খাওয়ার মতো তুমি বলেছো? আয় পড়ে থাকা শুধু নিচের থেকে তুলে তুলে খাবে। ফুটে খাওয়া শেখবে না প্রথমে, ফুটে দেওয়া জিনিস খাবে না তো কি। ভালো একটা হাসি শিখে আর দিকে আলো বুড়ি বুড়ি পোশাকের স্টাইলটা একদম অন্যরকম। ওই বাটিতে নে। দেও না দেও না দেও না। এই তোমার দেখে সবাই হাসছে। দেও 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 বুনি দেও দেও না দেও না। তাই তাই ভালো খাচ্ছি, তাই 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 ওই বল। সকালবেলা উঠে বিছানায় উঠে দেওয়া হয়ে গেছে, শুধু একটুখানি ঘরে গিয়ে বললে শুধু একটুখানি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওর বাবা ওইটা দেখার জন্য ওর বাবা বলছে হরে কৃষ্ণ যাই বলেছে, মেয়ে 2-4 বার হাততালি করেই হরি বল। ওর বাবা তো দেখে না। বাবা রে ওই বল ওই বল। আমার লজ্জাও পায় মাঝে মাঝে। ওই এটা কি ব্যাগ নাকি? দম করে পড়ে গেছে ব্যাগ নাকি? এটা ব্যাগ, এটা কেলাম করে খুলে নিয়ে দেখো ব্যাগ। মাঝে মাঝে এটা মাঝে মাঝে ঘুমিয়ে থাকে এমন করে উল্টে পাল্টে দোলনার মধ্যে। দাও না। এই নে না। আর ঠাকুরদার বলো দাও 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 আমার এদিকে নেবে না, আমার সরিয়ে দিচ্ছে। দাও দাও। ও বাবা রে মেরে আইছি, বাড়ি চলে নিয়ে আসছি। এখনো তো জল উঠেনি। একটা ঘাট একটুখানি গুঁড়ো দিলাম ভাঙনের কি। ওরে বাবা বিরাট মাছ তো। বাবা বড় বড় চাওড়া তো এইগুলো বড় খুব। এই যে একটা, এই যে এখানে তো অনেকগুলো, ওখানেও।
ছায়া করবি। এই যে চিংড়ি মাছ। এই একটা কেমন মারা জায়গা পরিষ্কার করে এলাম একদম চড়া ওরা চোখ মুলো এই যে একটা লাল হয়ে আছে একদম সবকটা। একটা কেমন মেরিয়ে আসি দেখি হ্যাঁ না জোয়াল উঠিনি যেটার গায়ে জালের খাঁট লাগছে না ও চোখ লাল হয়ে উঠছে হুট করে, কিন্তু ক্যামেরায় সবকটারই লাল দেখাচ্ছে। এই যে এদিকে একটা ছোট দেখে চলে এসছে। বালতি নিশো ঘরতে একখানে তো বাজি মাত করে দিলে হুম এতগুলো কেমনে। ওই যে এখন একটা আছে, আছে এখন ওই তো জ্বালা না ঝাড়া হয়ে ওই যে একটা কত মাছ। একটা কেমন মেরিয়ে ওই একটা জায়গায় একটুখানি ডুবো দেওয়া এর সাথে আবার এইসব কি মাছ? ও কাটা হয় না এই এতটা মাছ হয়েছে এক খাওয়ানে তো। এই কেমনটা তো সবে মাল না প্রথম কেমন এইটা? হ্যাঁ বাবা রে, প্রথম কেমনই এত মাছ। আচ্ছা আর ওদিকে মেলায় পুতুল নাচ হচ্ছে। আবার এক কেমন এসছে বোধহয়, কেমন মেরে আসছে ওই ভাঙনে দিচ্ছ। মা শুধু এসে বলছে কি সুস্মিতা ক্যামেরাটা ধরো, একটু বাইরে এসে ক্যামেরাটা ধরো, প্রচুর মাছ পড়ছে তো। বাবা যাবে না? বা সৌরভ তো রেডি। যাক ও তো সৌরভ তো বেশিক্ষণ থাকালাম না দোকান কি উঠেছে ওখানে? খাবার খাত আমার নিয়ে যাওয়ার জন্য খুব এ করছে, তা আমার তো পায়ে ব্যথা, আমি যাবো না। প্রথম কেমনই এক কেমনই এই মাছ। হ্যাঁ বাবা এই তো আমার কিছুক্ষণ বাদে মারিস এই কেমনে এই মাছ তোমার সে ভাঙন যেখানে মারো। হ্যাঁ একটা কেমন মারা গাছ ওই তো বাবা চিংড়ির যা সাই, চোখ জ্বলছে। এই একটুখানি ভাঙনের ওই যায় একটা কেমন মারা জায়গা দিয়ে বাও তুমি বাইয়ে ফাইনাল মাছ দেখাবো নদীর ধারে। আমি তো যেতে পারছি না, মেয়েটা ঘুমাচ্ছে। আমি তো এখন তো জল উঠিনি বলে বাড়ি এনে জাল চিংড়ি দেখুন শুধু, কালো কালো একটা চিংড়ি কি এ তো এক তরকারি কি দু তরকারি চিংড়ি মাছ উঠে গেছে। 200-300 হবে তাই না বা এক কেমনে? কদফার মাছ এটা কখনকার? সন্ধ্যাবেলা এগুলো দাও 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 সব দেখি আসতো আরে বাবা ধুয়ে নিয়ে এসি আজ ছোড়া ভর্তি মাছ। এদিকে পুতুল নাচ হচ্ছে, গেছিলাম এক পাক ঘুরে এলাম নতুন জায়গার ওখান থেকে ঘুরে পুতুল নাচে গেছিলাম। ওখানে গিয়ে দেখি সৌরভ ওখানে ওর ঠাকুরদার সাথে গেছে, আর আমি কিছুক্ষণ থেকে ওকে সঙ্গে নিয়ে বাড়ি চলে এলাম। এসে দেখছি নদীর ধারে প্রচুর লাইট জ্বলছে, সকলে জাল ফেলে চিংড়ি মাছ ধরছে। তো মা তো সন্ধ্যাবেলা অতটা পেয়েছে, আবার এখন অতটা ধুতে গেছে, ধুয়ে আনার পরে আবার দেখাচ্ছি। তাজা চিংড়ি। বাগদা কটা? দুটো দেখতে পাচ্ছি মনে হচ্ছে। সাইজ গুলো সেই সেই সাইজ।